হে গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম নামসাই। নামসাইতে সকাল অনেক আগেই হয়ে গেছে, 7টা বাজে। তো আমাদের উঠতে একটু দেরি হয়েছে, তো এখন গাড়ি প্যাক চলছে। আমরা নামসাই থেকে এখন যাব ডংয়ের উদ্দেশ্যে। মাঝখানে নামসাই মনেস্ট্রি পড়বে, ওখানে একটু ওয়েট করব। কালকে যেখানে ছিলাম পুরোটা দেখিয়ে দিই একবার। এটা প্রপার্টি, এখানে ছিলাম। এটা সার্কিট হাউস নামসাইতে। তো এখন বেরাবো, আর রাস্তায় দেখাতে থাকবো অজানা অফবিট অরুণাচল প্রদেশ। নামসাইয়ের যে সার্কিট হাউস ছিলাম সেটা পুরো কিছুটা এরকম। রাত্রে ডিম ভাত, ডিম রুটি খেয়েছিলাম। গাড়ি প্যাকিং প্রায় শেষের পথে, পুরো ময়লা হয়ে গেছে পুরো গাড়ি। জয়দীপদা দৌড়ঝাঁপ করছে, বেরাতে হবে, দেরিও হয়ে গেছে অনেকটা। গুড মর্নিং। আমরা এখন নামসাই থেকে যাত্রা শুরু করলাম। আজ 4th ডিসেম্বর। চলেছি ডং ভ্যালির উদ্দেশ্যে। একদম পরিষ্কার ওয়েদার, ঝলমলে রোদ। ডং ভ্যালি কিন্তু অনেক দূর এখান থেকে, প্রায় 250 কিলোমিটারের রাস্তা। তো আমরা দেখে দেখে যাব, কি কি আছে জানি না। এই তো নতুন এসছি এদিকে। এটা একটা হিমালয়ান ফুটহিলসে নামসাই একটা ছোট্ট জনপদ, কিন্তু খুব সাজানো গোছানো, বেশ ভালো লাগলো। কালকে তো দেখিয়েছি সার্কিট হাউস ছিলাম, খুব রিজনেবল রেটেই ছিলাম। ওটা জয়দীপদা ম্যানেজ করেছিল, সামহাও এমনি পাওয়া যায় না, এটা আমরা জানলাম। এমনি কাউকে দেয়ও না। তো ভালো জায়গা, খাবার দাবারও খুব ভালো ছিল। এখন রওনা দিয়েছি, দেখা যাক। আগে দেখাতে থাকবো আমরা সব কিছু, কী কী পাই না পাই। তো এখানে পৌঁছাতে কিন্তু আমাদের 3 দিন লেগে গেছিলো দাদা, কলকাতা থেকে। হ্যাঁ, একদিন শিলিগুড়ি স্টে, পরের দিন ঢেকিয়াজুলি স্টে, তারপরের দিন আমরা নামসাই এসেছি। তো ফলে এটা অনেকটা কভার করতে হয়েছে, প্রায় 1600 কিলোমিটার, 1650 কিলোমিটার নামসাই পৌঁছাতে কলকাতা থেকে, আমরা যে রুট ধরে এসেছি। যদি আমাকে ফলো করেন, দেখবেন আগের ভিডিওগুলোতে কীভাবে আমরা এসেছি ওর ডিটেল দেওয়া আছে। জয়দীপদা পুরো সুন্দর নেভিগেশন করে দিয়েছে কীভাবে আসতে হবে। চলুন আগে দেখাতে থাকি তাহলে। সকালবেলা কি সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলেছি, একদম ফাঁকা। এটাও কিন্তু দাদা NH 15 আলংস ছাড়িয়ে আসার পরে কিন্তু পুরো মানে রাস্তাঘাট তো অসাধারণ, আর চারধারে একটা নিস্তব্ধতা কাজ করছে। সামনে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আমাদের তো পৌঁছাতে হবে, আরো দেরি লাগবে। অসাধারণ জায়গা, একদম মন ভালো করে দেবে মুহূর্তের মধ্যে। এটা হচ্ছে অরুণাচলের নামসাই ডিস্ট্রিক্ট, তো লোহিত ডিস্ট্রিক্ট নামেও পরিচিত। আচ্ছা, আমাদের ওই গোল্ডেন প্যাগোডাতে দাঁড়াবে তো একটু নাকি? হ্যাঁ, গোল্ডেন প্যাগোডাতে আমরা অবশ্যই দাঁড়াবো। কংমুখাম, লোকাল নাম হচ্ছে কংমুখাম। একটা রোড অ্যাক্সিডেন্ট সকাল সকাল দেখলাম, খুব খারাপ লাগলো। জাস্ট কিছুক্ষণ আগেই হয়েছে, মনে হচ্ছে মেজর কিছু হয়নি। বাম দিকে ঢুকে গেছিল গাড়িটা। কি সুন্দর বিস্তীর্ণ দুধারে চায়ের বাগান, তার মধ্যে দিয়ে চলেছি। শান্ত স্নিগ্ধ পরিবেশ। মাঝে একটা জায়গায় পেরালাম যেখানে একটা হাট মতো বসেছিল, সব গ্রামের লোকজন এসে জিনিসপত্র এনেছে। রাস্তাটা কিন্তু অসাধারণ রাস্তা, কিন্তু অনেক স্পিড ব্রেকার রয়েছে, দেখে চালাতে হবে। অনেক স্পিড ব্রেকার রয়েছে, দরকার ওই রাস্তায়, কারণ মন ভরিয়ে দেয় তো। স্পিড যাতে এক্সেস না হয়, সেই জন্য এটা দরকার। গোল্ডেন প্যাগোডা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। হ্যাঁ, আমাদের বাম দিকেই প্যাগোডাটা রয়েছে। এইটা হচ্ছে প্যাগোডার গেট। নেমে একটু দেখে আসি আমরা। হ্যাঁ, এই গোল্ডেন প্যাগোডার মধ্যে এখন আমরা ঢুকছি। ওই যে বাম দিকে প্যাগোডাটা একদম দেখা যাচ্ছে। চড়বে না হেঁটে যাবে? জিজ্ঞেস করো। যাবেন না, হেঁটে হেঁটে যাবেন? আমরা এগিয়ে চললাম, দাদা হেঁটে হেঁটে পিছন থেকে আসছে। ওই একটুখানি যেতে হবে, বেশি নয়, 400-500 মিটার। এই যে প্যাগোডাটা দেখা যাচ্ছে বাম দিকে, আমরা নেমে একটু দর্শন করে আসবো। এখন বন্ধ নাকি প্যাগোডার গেট ফেট? দেখি না, সকালবেলা 7:50, 7:51। পার্কিং তো আছে, পরিষ্কার দেখা যাচ্ছে। বিস্তীর্ণ পার্কিং এরিয়া, নো পার্কিং এপাশে লাগিয়ে দাও। এটা পার্কিং, এটা গেট। এখান থেকে আমরা ঢুকছি।
এই হচ্ছে গিয়ে মেডিটেশন সেন্টার, বিশাল বড়। এদিক দিয়ে দেখায় নামসাইতে, এটা নামসাই থেকে 17 কিলোমিটার আসতে হয়েছে আমাদেরকে, তারপরে পেয়েছি। চারদিকে পাখিদের কিচির মিচির, একদম নিস্তব্ধ পরিবেশ, কেউ নেই এখন। আমরাই প্রথম সকাল সকাল এসছি, গেট খোলাই ছিল, ভেতরটা খোলা আছে, ঢুকে দেখে আসি। হ্যাঁ, মেডিটেশন সেন্টার, বিশাল বুদ্ধ মূর্তি বসে আছে। পরিবেশটা অসাধারণ, হাজারো রকমের গাছপালা। আমরা ওইদিকে বুদ্ধের মূর্তি দেখে এলাম, এদিকে একটা গোল্ডেন গুম্ফা রয়েছে, সেইখানে এখন যাচ্ছি। জয়দীপদা ওখানেই বসে আছে, ওটাই আসল। সকালবেলা পুরো পাখিদের কিচির মিচির, হালকা ঠান্ডা মানে ওই 15 থেকে 16 ডিগ্রি মতো টেম্পারেচার। ওই যে গোল্ডেন গুম্ফা দেখা যাচ্ছে, আমরা যাবো এই দিক দিয়ে। বাহ, অসাধারণ সুন্দর, মাটি ভিজে আছে শিশির পড়ে। এটা গোল্ডেন প্যাগোডা, ওই একই ক্যাম্পাসের উল্টো দিকে। আর্মি হেলিকপ্টার উড়ে যাচ্ছে। এখানে আর একটা গুম্ফা মতো করা আছে, জানি না এটা কিসের জন্য। বিভিন্ন সেন্টার, যোগা সেন্টার রয়েছে, মানে কাজ চলছে এখন ভেতরে। এদিকে একটা রয়েছে। এই ভেতরের কারুকার্যটা এরকম অসাধারণ। আর বুদ্ধ মূর্তি বসে আছেন মেডিটেশনে, বাহ, খুব সুন্দর। কোনো কিন্তু টিকিট লাগেনি এখানে, ভাবছিলাম টিকিট লাগবে। প্যাগোডা থেকে বেরিয়ে আসার পরেই একটা ছোট্ট ব্রিজ, একটা পাহাড়ি কোনো নদী গিয়েছে নিচ দিয়ে। পরশুরামপুর যাওয়ার পথে, মানে আমরা গোল্ডেন প্যাগোডা থেকে বেরিয়ে আসার পরেই ওই রাস্তাটাকে ছেড়ে আমাদের ডান দিকে টার্ন নিতে হলো। তো এই রাস্তাটা ন্যারো রাস্তা, এটা ওয়াকরো হয়ে পরশুরামপুর যাচ্ছে। যথেষ্ট ন্যারো। দেখি আগে কিরকম কি পাই। রাস্তায় কিন্তু এখানে প্রচুর বুদ্ধ স্থাপত্যের নিদর্শন জায়গায় জায়গায় ছড়িয়ে রয়েছে। আমরা পিছনে যে জায়গাটা থেকে ডান দিকে এসেছিলাম, এখানটায় এই জায়গাটার নাম হচ্ছে চংখাম। আচ্ছা। আর আসার পরেই কিন্তু রাস্তা শুরু হয়ে গেছে একদম। এই সকালের রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, জঙ্গল এলাকা, সিঙ্গেল রোড, মাঝে ভাঙা অনেক গর্ত টর্ত রয়েছে। অরুণাচলের এই একদম অফবিট লোকেশন আমরা দিয়ে যাচ্ছি, এটা মানকাওয়ার কাছাকাছি। তো জায়গাগুলোর নামও আমরা প্রথম শুনছি, রাস্তার নামও প্রথম দেখছি, কিন্তু ঘর বাড়ি নেই, লোকজন খুবই কম। দোকানপাট তো 8টা অবধি দেখেছি, একটাও খোলেনি। অতএব এখন 9টা বেজে গেছে। মাঝে একটা জায়গায় খালি স্কুলের বাচ্চারা যাচ্ছে, এটাই দেখলাম। পাবলিক ট্রান্সপোর্টের কোনো গল্পই নেই, গাড়ি দেখলাম না। চলো আগে যাওয়া যাক পরশুরাম কুণ্ডের দিকে। একদম অফবিট এবং দারুণ, কিন্তু এই এরিয়াতে প্রচুর চাষ আছে দেখলাম। হ্যাঁ, আরে জায়গাগুলো দেখেছো কি দারুণ দারুণ জায়গা, কিরকম সিনিক বিউটি। অ্যাকচুয়ালি তুমি জানো কি, এটা হচ্ছে কামলাং টাইগার রিজার্ভ আর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির পার্ট আর কি। ও, তো
স্যাংচুরি যেটা কামরাং ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এটা মানে নামদাফা ন্যাশনাল পার্কের সাথে দক্ষিণ দিকে কানেক্টেড আছে আর কি। আর এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, লোপার্ড এরকম টাইপের বিভিন্ন প্রজাতির বিড়াল, শিয়াল, হাতি এইরকম টাইপের জিনিস আছে। ওয়াইল্ড বোর, সাম্বার, পার্কিং ডিয়ার, তো পাখি এখানে কিন্তু প্রচুর। হ্যাঁ, পাখি তো আমি তো এমনিতেই কিচির কিচির পেলাম, দু একটা ফটো তুলেছি। তো মানে যারা বার্ড ফটোগ্রাফি করতে ভালোবাসে এদিকে এলে তো মানে অসাধারণ সব পাখির ফটো তুলতে পারবে। অ্যাকচুয়ালি এখানে কামলাং বলে একটা নদী আছে, এই নদীর নামেই এই কামলাং ন্যাশনাল পার্ক হয়েছে আর কি। মানে এখনো ওয়াইল্ডনেস যেটা সেটা এইদিকে বজায় রয়েছে, ফরেস্টের মধ্যে দিয়ে নদীটা বয়ে যায় আর কি। আর এই এরিয়াটাতে মিসমি, দিয়াগো মিসমি, এই মিজু মিসমি এই প্রজাতির লোক, মিসমি প্রজাতিটাই এখানে বেশি আছে জনগোষ্ঠী যেটা। আর এর মধ্যে একটা খুব পপুলার ট্রেক হয়। পপুলার ট্রেক বলতে আমরা যারা মেজর পার্ট মানে নর্থ ইস্টের সাথে যুক্ত নয় তারা এটা নিয়ে একদমই জানে না। সেটা গ্লো লেক ট্রেক বলে। ওই লেকটা প্রায় 5000 ফিট এলিভেশনে, 8 স্কয়ার কিলোমিটারে। কতটা ট্রেকিংয়ে যেতে হয় এটা মোটামুটি? না, সেই সম্পর্কে আমার আইডিয়া নেই। হ্যাঁ, কারণ ওখানে সম্পর্কে কোনো ভিডিও কিংবা কোনো কিছু দেখিনি, কিংবা যারা ভিডিও বানিয়েছে ছোট ছোট ক্লিপিংস বানিয়েছে তারা ওই রকম ইনফরমেটিভ কিছু। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে পাহাড়, এটা আবার তোমার ওই নাগাল্যান্ড সাইডে যে বার্মার যে পাটকাই রেঞ্জ আছে, আমার মনে হয় যে হিমালয়ান রেঞ্জ আর এই রেঞ্জের এখানে একটা ইয়ের সাথে এই জায়গাগুলো রয়েছে। হ্যাঁ দাদা, রাস্তাটা সিনিক বিউটি দেখো একদম, আমি তো ভাই এরকম দেখিনি। হ্যাঁ, মানে পাখি রাখছে চারদিকে, গাড়ির কাঁচ তুলে দিলাম আমি আওয়াজ আসবে বলে। আর জঙ্গল, মাঝে মাঝে দু একটা ঘরও রয়েছে কাঠের, পুরো কাঠের। হ্যাঁ, সবই কাঠের, টিনের মাথায় সেট দেওয়া কাঠের। কম্বিনেশনে দিয়ে গাছপালার কম্বিনেশনটা আলাদা। ফুলগুলো দেখো এগুলো, হ্যাঁ মানে ঘাস ফুলেরই সেই কাশ ফুলের আমাদের কাশ ফুলের মতো, বাট বড় লম্বা। আর সামনে ওই গাছগাছালির ফাঁক দিয়ে নীলছে পাহাড়। অ্যাকচুয়ালি অরুণাচল, অফবিট অরুণাচল আমরা যেটা এসছি এদিকে তো আসে অনেকে, কিন্তু অনেক কম টুরিস্ট এদিকে। প্রচুর কলা গাছ আছে। রাস্তাটা দিয়ে এলাম, এটা ট্রান্স অরুণাচল হাইওয়ে কিন্তু। হ্যাঁ, হাইওয়ে বলা হচ্ছে, সিঙ্গেল রোড। আর সামনে পাহাড় দেখা যাচ্ছে। এরপরে আমরা আরো কিছুক্ষণ বাদে হয়তো পাহাড়ে ওঠা শুরু হবে। তো বেশ কিছুটা সমতলে আসার পর এটাই প্রথম আমরা অনেকটা নিচে নেমে যাচ্ছি। দেখছি রাস্তাটা খুব দ্রুত নদীর পাড়ে যাচ্ছে। একটা বাম দিকে একটা নদী দেখতে পাচ্ছি গুগল ম্যাপে আমি, আমার এতে গাড়ির এতে। তো একটা নদীর দিকে যাচ্ছি, নদী আমাদের বাম দিকে থাকবে একদম পাশেই। তো দাঁড়ানোর মতো জায়গা হলে আমরা একবার দাঁড়াবো। আমাদের জাস্ট পাহাড়ে ওঠা চালু হলো। এই যে জয়দীপ দা, ওয়াক্রো বলে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। একটা নদী উপর থেকে বয়ে আসছে, স্রোত হয়ে বয়ে যাচ্ছে। এই যে নেচার অসাধারণ, কিন্তু একটা গরম ভাব রয়েছে এখন। মানে ডিসেম্বরে 3 তারিখ 4 তারিখ তাতেও কিন্তু গরম ভাব রয়েছে। ওই সময় গাড়ির মধ্যে ছিলাম, অসাধারণ জায়গা। আই আমার ধন্যু আমাদের স্বাগত জানাচ্ছে। পাহাড়ে উঠে এসেছি, কিন্তু এর মধ্যে 2-3টা পাকদণ্ডী। এখন উপরের দিকে যাচ্ছি। ওয়াক্রো চলে এসেছি, একটা নিস্তব্ধ গ্রাম। গাড়ির ভেতরে বসছি, এখন আমি বেরাইনি যাচ্ছি। এই রাস্তা কিন্তু প্রচন্ড পাকদণ্ডী কিন্তু, বলো একদম। আমরা ওয়াক্রো পেরিয়ে যে রাস্তার প্যাচ পেয়েছি, মোটামুটি প্রত্যেক 10 মিটারে 20 মিটারে টার্নিং রয়েছে। হ্যাঁ, এবং রাস্তা ছোট খুব, মোটামুটি এখন। তবে একটা জিনিস কি, ট্রাফিক প্রায় নেই বললেই চলে। একদম রিয়ারলি 2-1টা গাড়ি। এখানে আবার চওড়া। হ্যাঁ, হয়তো এখান থেকে চওড়া হয়ে গেছে, হতেই পারে। ওই প্যাচটা আমরা পেরিয়ে এলাম। তো মোটামুটি 6 কিলোমিটার দূরে আছি আমরা পরশুরাম কুণ্ড থেকে। পরশুরাম কুণ্ডের দিকে চলেছি। এই জায়গায় একটা রিফ্রেশমেন্ট পয়েন্ট ছিল। ওই একটু আগে গেলে পরশুরাম কুণ্ড।
পরশুরাম কুণ্ড পৌঁছে গেছি আমরা, ওই উপরে হাঁটছি। উপরে পরশুরাম কুণ্ডের একটা মন্দির রয়েছে, অনেকে এসছে, নিচে গাড়ি রেখে এসছি, কিছুটা হেঁটে আসতে হবে, ওই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এই পরশুরাম কুণ্ডে একটু বসছি হাঁপিয়ে গিয়ে। উপরে জয়দীপ দ্বারা গেছে, এখনো ফেরেনি। ফেরার পর আমরা এখান থেকে আবার ডঙের দিকে যাওয়া শুরু করব। ধন্যুকে দাঁড় করানো আছে, ধন্যু দাঁড়িয়ে আছে। এখানকার পরিবেশটা অসাধারণ, এটা ঠান্ডার রেস রয়েছে, চারদিকে এরকম পাহাড় দিয়ে ঘেরা জায়গা। ওই যে দেখা যাচ্ছে ওটা পরশুরাম কুণ্ডের যে মন্দিরটি রয়েছে, নিচে অনেকটা নিচে নামতে হবে এই জায়গাটা। তো ওখানে একটু কাজ চলছে, নিচে নামতে দিল না, অনেকে নেমেছে কষ্ট মষ্ট করে, আমরা নামিনি। এটা লোহিত রিভার বয়ে আসছে উপর থেকে। পরশুরাম কুণ্ড ছাড়িয়ে এবারে আগের দিকে যাওয়ার পালা। এই ভিডিওতে এই পর্যন্ত, চলুন আগে দেখা যাক এই রাস্তায় আমরা কতদূর এগাতে পারি এবং আজকে কোথায় গিয়ে থাকি সেটা এর পরের পার্টে দেখাবো।